আচ্ছা, চাটনি খেতে কে না ভালোবাসে বলো তো? তবে মাঝে মধ্যে কিন্তু আমরা টমেটো চাটনি খেয়েই থাকি। তবে এখন কিন্তু জলপাইয়ের সিজন। আর এই জলপাইয়ের সময়ে জলপাইয়ের চাটনি হবে না, এটা তো হতেই পারে না। জলপাই সেদ্ধ থেকে বলো, বাটা বলো, আর জলপাইয়ের চাটনি বলো, সব কিছুই কিন্তু দুর্দান্ত লাগে। চলো আজকে টমেটো দিয়ে জলপাইয়ের চাটনি কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। জলপাইগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশ পরিমাণে সর্ষের তেল। আর চাটনি আচার এগুলোতে যদি একটু তেল বেশি না দিই খেতে কিন্তু ভালো লাগে না, একটু তেল বেশি দিয়ে রান্না করলে বেশ লাগে খেতে। এবার কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কিছুটা সর্ষে ফোড়নে। এখানে চাইলে 5 ফোড়নও দিতে পারো, তবে সর্ষে ফোড়নে দিলে চাটনি খেতে বেশি ভালো লাগে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম জলপাইয়ের টুকরোগুলো। জলপাইটা একটু হালকা নাড়াচাড়া করে কালারটা চেঞ্জ হয়ে আসতেই এর মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়েছি। যারা বেশি করে চাটনি বানাতে চাইছো তারা কিন্তু জলপাইয়ের সঙ্গে সঙ্গে টমেটোটাও একটু বেশি দেবে। তবে জলপাইয়ের চাটনিতে জলপাইটা একটু বেশি থাকলেই বেশি ভালো লাগে। জলপাই টমেটো সব কিছু ভালো করে লালচে করে ভেজে নিয়ে যখন দেখে মনে হবে না প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে জল। জলটা যেরকম খেতে চাইছো সেরকমভাবে দেবে। একটু পাতলা করে যদি চাটনিটা বানানো হয় খেতে কিন্তু বেশি ভালো লাগে, সেই জন্য আমি কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার মিনিট 5 মতো এটাকে ফুটতে দিচ্ছি, যতক্ষণ না জলপাই টমেটো সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখো জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসছে আর সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ কিন্তু এর মধ্যে চিনি অ্যাড করবে না। সেদ্ধ হয়ে গেলে তবেই চিনি অ্যাড করবে। আর আগে থেকে যদি চিনি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু জলপাই টমেটো কোনো কিছুই সেদ্ধ হবে না, সেগুলো কিন্তু সেদ্ধ হতে সময়ও নেবে। তাই সেদ্ধ হয়ে যাওয়ার পরে চিনি অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। একদম সিম্পল চাটনি বলে আমি কিন্তু এর মধ্যে আর কোনো রকম ভাজা মশলা অ্যাড করিনি। তবে তোমরা যদি চাও এর মধ্যে একটু জিরে মৌরি ভেজে একটু গুঁড়ো করে দিয়ে দিতে পারো। তবে একদম সিম্পল রাখলেও কিন্তু খেতে কোনো অংশে কম হয় না। এরই মধ্যে পাতলা করে জলপাই টমেটো চাটনি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটা ছোট্ট বাটিতে পরিবেশন করে দাও, দেখবে সবার এত ভালো লাগবে। এই চাটনি কিন্তু সত্যি খুবই ভালো লাগে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে। টাটা, চলে আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে।